সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার সকালটা শুরু করলাম, এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম, ফিরে এখন এই গাছে জল দেব। আজকেও মর্নিং ওয়াকে যথারীতি একটু দেরি হয়ে গেছে, আজকাল না দেরি হয়ে যাচ্ছে গো। আজকেও যেতে যেতে প্রায় 6:10 মেয়ের বাড়ির সামনে বাবানকে গিয়ে বের করে গাড়িতে তুলে হাঁপাচ্ছি, দুধ নিয়েই চলে এসেছি। বেশিক্ষণ হাঁটিনি। আজকে গাছে দেব, কালকে রাত্রে কফি ভিজিয়ে রেখেছিলাম, সেই কফি ভেজানো জল দেব। ক্ষমাদি আমাকে বলেছিলেন যে তুমি কফি ভেজানো জলটা দিতে পারো, উনার গাছে খুব সুন্দর জবা ফুল হচ্ছে, ফটো তুলে পাঠিয়েছিলেন। আমাদের ঢাকুরিয়াতেই থাকেন দিদি, তার জন্য ভাবলাম যে যে যেটা বলছে তা সেটাই ট্রাই করছি, দেখি কোনটাতে আমার জবা ফুল গাছে ফুল আসে। দেখো গাছের আড়ালে একটা বড় টিকটিকি, আমি ভয় পেয়ে গেছি। আর সব গাছগুলো ঠিক আছে, জবা ফুল গাছটাও ঠিক আছে, শুধু ফুল আসছে না বলেই আমার মনটা খারাপ, আর কিছু না। দেখি কফির জলটা দিয়ে কি হয়। দিদি বলেছেন যখন ভালোই হবে নিশ্চয়ই। দিদির প্রচুর গাছ, বেলফুল গাছটা খুব সুন্দর হয়েছে, সে 2-4টে করে করে দিয়ে যাচ্ছে। এই যে আবার এসছে, একবারে হয় যখন 3-4টে, আর একদিনে ফোটে না, দুটো করে ফোটে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এই গাছপালা, বাবান, এদের নিয়ে আমি ভালোই আছি। এরা না থাকলে আমি ভালো থাকতাম না গো। আমার একদম মানে একা একা ভালো লাগে না, আমি মি টাইম একদম কাটাতে পারি না। এবার দেবো ল্যান্ডিংয়ের গাছটায় জল, এক এক করে সব গাছগুলোতে জল না দিলে আমার এখন একটা রুটিন হয়ে গেছে। কোথাও বেড়াতে গেলেও আমার এই সকালবেলাটা সব চারদিকে যেখানেই গাছ দেখি তখন আমার নিজের গাছের কথা মনে হয়। এই যে ওদের তো কী হচ্ছে কে জানে, জল দেওয়া ঠিক হচ্ছে না কি। এবার চলে এসেছি পুবের বারান্দার ছেলে মেয়েগুলোকে খাবার দিতে। অ্যালুমিনিয়াম গাছটা কীরকম হচ্ছে বলো তো, পাতাগুলো যখন বেরোচ্ছে না তখন পুরো সবুজ, আস্তে 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 এরকম রেডিশ কালার হয়ে যাচ্ছে। যখন দেখো পাতাটা বেরিয়েছে যখন সবুজ পুরো গ্রিন, দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে কোথায় গেল সে, এই যে দেখো, এই যে এটা পুরো গ্রিন, দেখলে তো 3-4 দিন পরে দেখবে এরম রেড হয়ে যাচ্ছে। এত সুন্দর না গাছটা। আমি এটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, একদম ঝুঁকে এসছিল, তারপরে কালো রঙের কাঠ দিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে রেখেছি, এখন ঠিকঠাক আছে। এমনিতেও আমি টবগুলোকে সব গ্রিলের সঙ্গে বেঁধে রেখেছি যাতে কোনোভাবে একটু ঝড় আসলেও না পড়ে। আজকে সবগুলোতেই কফি ভেজানো জল দিলাম। এগুলো আমার মোটামুটি ঠিকঠাকই আছে, কফি ভেজানো জলের জন্য অত চিন্তা নেই। কিন্তু ওই পশ্চিমের বারান্দার জবা ফুল গাছটার জন্যই আমার একটু চিন্তা। সকালটা শুরু করলাম তোমাদের গাছের শুভেচ্ছা দিয়ে, সারাদিন কী করি না করি তোমাদের দেখাচ্ছি। আজকে তো অবশ্য ঝুম্পা আসবে, আমার একটু ব্যস্ততা, আর আমার কোনো কাজ নেই সেরম, মানে যেটুকু কাজ সেটুকু ব্যস্ততা, যেহেতু ওকে আমার রান্নাঘরটা ছেড়ে দিতে হবে, ও রান্নাঘর ঢুকলেই রেগে যায়,
সব পরিষ্কার করে দিয়ে বেরিয়ে যায় তো, আর সেটাই আমার ব্যস্ততা থাকে, যেটুকু কাজ থাকে সেটুকুই। এরপরে ভাবছি আমাদের পাড়ায় প্রচুর চারপায়ে আছে, ওদের একটু দেখাশোনা শুরু করব, কিন্তু কি বলো তো, সেটাতে সায় দিচ্ছে না। মেয়েরা বর বলছে যে না, যেহেতু বাবান আছে, স্ট্রিট ডগ তো, মানে বাই চান্স কিছু শরীর টরীর খারাপ যদি নিয়ে আসো, বাবান আর একটু বড় হোক তারপরে শুরু করো। ঠিক আছে, প্রচুর আছে জানো না, তাও তাদের জন্য আমি করে রাখি, বাটি করে জল দিয়ে রাখি গেটের সামনে। তারপর টুকটাক খাবার বিস্কিট টিস্কিট দিই, ভাত ফাত জাতীয় কিছু দিই না। ভাত ফাত জাতীয় দিলে কি হয় বলো তো, ছড়িয়ে ছিটিয়ে থাকে, খায় না সেভাবে, আর পরে মাছি হয়, যার জন্য ড্রাই জিনিস দিই, বিস্কিটটাই বেশি দিই। দেখো এই দেখো, আমাদের গলির অনেক বাচ্চারা কিন্তু ভালোই বাসে, কিন্তু আমার মেয়েরা না ভয় পায়, সেই জন্য আমিও খুব একটা সাহস পাই না, যদি বাই চান্স এর থেকে কিছু শরীর টরীর খারাপ হয় কারণ। আজকে ভাবলাম আর কিছু রান্না করব না, রান্নাঘরে আর ঢুকবই না। কর্তা ঠিক 10:30 11টার সময় এই কাকু কাকু ডাক শুনে ইলিশ মাছ রাখলো, সে এখন ইলিশ মাছ ভাজবো, 12টা বাজে। ইলিশ মাছ ভেজে, আর ফার্স্ট ইলিশের জন্য কিছু মুখে নাও বলতে পারলাম না, আমার তো প্রচণ্ড প্রিয়। এখন এই ইলিশ মাছ ভাজবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ইলিশ মাছ ভাজা দেখাচ্ছি তোমাদের। ইলিশ মাছটা খুব ভালো, খুব মানে ধোয়ার সময় প্রচণ্ড গন্ধ বেরিয়েছে, এত সুন্দর। যাই হোক, তোমাদের দেখাচ্ছি এরপর রান্নাঘরে ঢুকতে ঢুকতে। আর ভাল লাগবে না রান্নাঘরে ঢুকতে, আমার সময় না, ঢুকতে ইচ্ছা করে না আমার। 8:30টার পর রান্নাঘরে একদম ঢুকলেই মাথা গরম হয়ে যায়। যাই হোক, আমারও পছন্দের, তাই এই মরশুমের এই সিজনের ফার্স্ট ইলিশ আসলো। কর্তা আজকে ইলিশ মাছ, আরে বাড়ির সামনে দিয়ে আমাদের একটা মাছওয়ালা, সে মাছ নিয়ে যায়, সেই 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ, যেই ভালো মাছ দেখেছে ব্যাস হাঁকাহাঁকি, কাকু কাকু। তার থেকে আমি বললাম তাহলে ইলিশ মাছটা ভাজা করব, ভাজা দিয়ে তেল দিয়ে খাবো, ফার্স্ট ইলিশ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ইলিশ মাছটা এই ভাজাটাই ভালো লাগে, আর বেগুন দিয়ে পাতলা ঝোল, ভাপাটাও ভালো লাগে, কিন্তু এই যে আমার বাড়িতে সর্ষে বাটা খুব একটা চলে না, ওই বেগুন দিয়ে পাতলা ঝোল, আর না হলে এই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফার্স্ট ইলিশ। ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখতে বেশ সুন্দর মাছটা, আর আকৃতিটাও বেশ সুন্দর ছিল। ইলিশ মাছ নাকি গোল হলে বেশি টেস্টি হয়, একদম মাছটা গোল ছিল। 1500 টাকা কেজি নিয়েছে। যাই হোক, মাছটা এখন টেস্টি। আজকে খাবো আমি, আমার কর্তা আর বড় মেয়ে, ছোটো মেয়ে খাবে না। বাবানকে তো দিই না, জামাইও অফিসে বেরিয়ে গেছে, যেন আমরা আজকে 3জনই খাবো। এই 3টে মাছ ভাজছি, কর্তা বলে আমি লেজাটা খাবো। যাই হোক, দেখা যাক কী করে। ভীষণ মাছ ভালোবাসতো তো না। ইলিশ মাছটা ভাজছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে একটু তেল, আর একটা কাঁচা লঙ্কাও ভাজবো এর সঙ্গে, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু না, মানে এক থালা ভাত খাওয়া যায়। এখন তো ভাত কম খাই, সেখানে তো প্রশ্নই ওঠে না। খুব আনন্দ। আর আমি ভীষণ ভালোবাসি ইলিশ মাছ, আমার ইলিশ মাছ দুটো লাগে, একটা যদি সব মাছ খাই, মানে মেয়েরাও জানে মামের জন্য দুটো পিস ইলিশ। আমি এত ভালোবাসি ইলিশ মাছ। এই ইলিশ মাছ রেখে শান্তি নেই তো, এতখানি ইলিশ। আমার নতুন ফ্রিজটা একতলায়, যে সেটা তো আবার নিরামিষ, ওটায় মাছ রাখবো না,
আবার ধুয়ে মেয়ের বাড়ি পাঠালাম। আর বলো না, কর্তার জীবন শেষ। মেয়ের বাড়িতে কৌটো করে কন্টেনারে করে পাঠিয়ে দিলাম, বললাম তুই ডিপ ফ্রিজে রেখে দে, আর যেদিন করবো নিয়ে আসবো। এই ফ্রিজে যেহেতু মাছটা ডিমটা কিছুই রাখছি না, রাখবো না। এই যে কবে প্রবলেম সলভ হবে না গো, আর ভালো লাগছে না। ইলিশ মাছের যে তেলটা, এটাকেও ভাজবো। লেজ আর তেল একসঙ্গে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটাও খুব টেস্টি লাগে খেতে। ইলিশ মাছের সবই যেন ভালো লাগে, আঁশটাও ভালো লাগে মনে হয় ভাজা করে দিলে। হঠাৎ করে মেনুতে ঢুকে গেল আজকে ইলিশ মাছ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইলিশ মাছ ভাজা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি যা যা ভিডিও দেব, আমার রোজকার যা যা কাজ তোমরা সবাই দেখতে পাবে। টাটা, আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। কী রান্না করি, কী করি না করি।